আলমিয়া রেডি? বাইকে বসবে, মাও চলে এসছে। ভাই একটা দড়ি আবার করেছে, ভালো বল। আমার ব্যাগ পাওয়ার জন্য গাড়িতে, মায়ের গাড়িতে সাইডে ঝুলানো দিয়ে নেই তো, ওই জন্য আমার জন্য একটা দড়ি নেই। আলমিয়া কার গাড়িতে যাবে? দিদুনের একটা হাম, দাদু ভাইয়ের একটা হাম দিয়ে নাও, শিগগিরি শিগগিরি। কই হামি দিয়েছ? ওরে বাবা, দুপুরে রৌদ্রটা দেখ ভোলে। আজকে রে আমি তো বাড়ি যাচ্ছি আর ভোলে আছে আমার সঙ্গে। এই যে ভোলে আমার সঙ্গে, আমাদের বাড়ি নিয়ে যাবো। বৌদি বৌদি বেড়াতে যাবে আজকে। ভোলেকে বলছি যে চল আমার সঙ্গে আমাদের বাড়ি, মোটে যাওয়ার সেই সময় সুযোগ হয় না, আমাদের বাড়ির থেকে একবার ঘুরে আসবি। নমস্কার, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। তো সবাই আমরা এই রেডি হয়ে গেছি, গাড়িতে ব্যাগগুলো তুলে নিয়েছে আর এবার যাবো সেই খেয়াঘাটের উদ্দেশ্যে। আর অনেক দর্শক বন্ধু কমেন্টে দেখছিলাম লিখেছিল যে কটা নদী পেরিয়ে যেতে হয়। তো ব্রিজ আছে দুটো নদী, সোনাখালী ব্রিজ আর ক্যানিং ব্রিজ, মানে দুটো নদী। তো ওপর দিয়ে ব্রিজ হয়ে যাওয়ায় ব্রিজের উপর দিয়ে গাড়ি যায়। আর একটা খেয়া বোটে করে পার হতে হয় আমাদের এই আমলামেথি থেকে রাধারানীপুর খেয়াঘাট যেটা, ওটা। তো এখন যাব সেই খেয়াঘাটের উদ্দেশ্য। ওখান দিয়ে মানে এই খেয়াটা নদীতে খেয়া পার হয়ে আর তারপর গাড়িতে করে দুটো নদী পেরিয়ে সেই ক্যানিংয়ে যাব। তো সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো ভোলে যে একটু আগে বলছিলাম, ও হচ্ছে মামার বাড়ি যাবে তালদি। তো ভাবলাম সেই আমাদের অলিভিয়া আমার একাই যেতে হবে, তো ভোলের সঙ্গে বার হয়ে যায়। তো দুপুরে রোদটা প্রখর আছে, অবশ্য আমরা বাড়ি যেতে যেতে বেলা গড়িয়ে যাবে, তার জন্য এই সময় বার হওয়া। চলো অলিভিয়া, ওখানে বসবে? বলো বেড়াতে যাবে তোমরা, বলো বলো। ও মামি তুমি বেড়াতে যাবে, মামিকে বলো বেড়াতে যাবে। তুমি আবার চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, টাটা করে দাও, যাবে সবাই। তো এসছিলাম একটা আশা নিয়ে, জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরবো, সেটা তো আর হলো না। এইভাবে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে, তো কিছু করার নেই। সমস্যা হলে আর আমাদের হাতের মানে মধ্যে যদি না থাকে তার কিছু করার নেই। এখন বাড়িতে যাই, দেখি হচ্ছে, তাদের সঙ্গেও দেখা হবে। তো পুরো পর্বটার সাথে থাকবে। তিনটার খেনা
খেয়াল তো নেই এখানে। তিনটে নদী পেরোতে হবে, একটা নদীর ধারে চলে আসলাম। তো এই নদীটার এখানে খেবোট থাকে, তো আজকে দেখছি খেবোটটা এখানে নেই, ও পারে আছে। তো ও পাড়ের থেকে আসবে ওই বোটটা, তারপরে এখানে যাত্রী নামাবে, আবার আমাদেরকে নিয়ে ওপারে যাবে। মানে এখনও অনেকটাই দেরি, আমাদের এইখানে অপেক্ষা করতে হবে, আর কিছু করার নেই। এখন নদীতে ভাটা হচ্ছে, জোয়ার লেগেছে মনে হয় ভাই, জোয়ার লেগেছে মনে হয়। দেখ নদীর জলটা এখনো কাঁচের মতো। এখন যেহেতু মরানিগণ চলছে, এটা হচ্ছে ঢালাই বোর্ড। সেই এখান দিয়ে আমাদের যাদের বিল্ডার্স আছে তাদের সিমেন্ট, বালি, ইট, রড এতে করেই নিয়ে আসা হয়। আমাদের এখানে তো ইট, বালি, সিমেন্টের কোনো কারখানা বা সেভাবে নেই, তো হাওড়া থেকে আসে। তো এই ঢালাই বোর্ডে করে সেই মালগুলো আসে, ইট, রড, সিমেন্ট, পাথর সব কিছুই এই বোর্ডের মাধ্যমেই আসে। তো এই বোর্ড এখানে একটা আছে দেখছি, আর ও পাশটা একটা আছে। লাস্ট যে সিঁড়িটা, সেই সিঁড়িতে সবে সবে জল উঠছে। অলিভিয়া মামার কাছে আছে ওই ওপরটাতে। কি বলছে অলিভিয়া, কি বলছে? আগেই বলছিলাম যে ওপারে খেয়া, তো খেয়াটা কিন্তু চলে এসছে, আসছে ওই খেয়া, ওই খেয়ায় আমরা উঠে যাব। অলিভিয়া, অলিভিয়া এদিকে আয়। হ্যাঁ, তুমি সাবধানে যাবে, বলো টাটা করে দাও। বল তুমি আমাদের বাড়ি বেড়াতে যাবে।
আমরা খেয়ার এবারটাই চলে এসেছি, আর এবার ম্যাজিক ধরবো, তাই তো আলবি? এবার ম্যাজিকে করে যাবো আমরা। ম্যাজিক গাড়ি আছে না, সেই ম্যাজিক গাড়ি করে চলো। দিদিকে যে পেয়েছে আওয়াজটা শুনেই মজা থেকে উঠে কোনো কিছুই দেখানো হয়নি, সম্ভব হয়নি। তার ভিতরে অলিভিয়া একটু অসুস্থ হয়ে পড়েছে। এখন আমার দিদিকে পেয়ে অনেকটা খুশি দেখছি। আর বিদ্যালয় নেমে পড়েছি ট্রেন থেকে, এবার বাড়ির পথে যেতে হবে। ক্লাসে যাও, সেখান থেকে চলে এসেছি, তাড়াতাড়ি নাও। আচ্ছা ঠিক আছে। অলিভিয়া কোথায়? ও বাবা আবার চলে গেছে। মা এদিকে আসো, কি করছে ও? জল খাবে? ওই গ্লাসে করে দাও, গ্লাসে করে দাও, ওইভাবে খেতে পারে না বোতলে। তো ফাইনালি আজই প্রথম বর্ষার ফসলের তোড়জোড় শুরু হয়ে গেল। প্রথম অবস্থায় এসে আমি এই জায়গাটা পরিষ্কার করে কিছুটা কুপিয়ে নিলাম, আর এবার এই দিকটা কুপানো শুরু করবো। তার আগে কিছুটা ঘাস একটু পরিষ্কার করে নিই। কি উঠেছে? উঠেছে, কথা বলছিল তো। আচ্ছা, তোমার পড়াশোনার তোড়জোড় কি সকালে শুরু হয়েছে? এইবার গিয়ে করব। আর মুখ দাঁত মাজা হয়ে গেছে? হ্যাঁ। ব্যাস, তুমি চলে যাও তাহলে। হ্যাঁ। বাগানটা ঘাস উঠে গেছে খুব। একটু আগে করলে ভালো হতো, একটু বাগানটা একটু আগে করলে ভালো হতো, কিন্তু আমার এই হাতের ব্যথা শীতের সময় প্রচণ্ড থাকে, আর ঠান্ডা থাকার কারণে আমি আর বাগান কোপাতে পারিনি। আর সঙ্গীতা তো বিভিন্ন রকমের তাল, মানে এবছর শুধু রাস্তায় রাস্তায় দিন কেটে গেল। একবার আমলামেতে, একবার বাড়ি, কতবার যে গেল। আর আমি তো মাকে নিয়ে ছুটি করছি চারিদিকে। তো আজ দেখি কতটা কি পারা যায়, চেষ্টা করবো অনেকটাই করার। কারণ আজকে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে। তুমি যাও, তুমি তোমার কাজে যাও, যাও। কি ওষুধ ওটা? এটা কিসের ওষুধ? সবাইকে জানাই শুভ নীল পূজার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বাড়িতে এসেছি কাল, আর আজকে শুভ নীল পূজা। তো বাড়িতে একটু রান্নাবান্না সকালবেলা থেকে প্রথম সে তো বাগানের দিকে ছিল, আর আমি রান্নাবান্নার দিকে ছিলাম, আর এদিকে পূজার জোগাড়ও করে নিয়েছি। আর যাবো এখান দিয়ে আমাদের জোড়া শিব মন্দির আছে খালপাড়ে, ওখানে একটু পূজা দিতে যাব। তো ব্রাহ্মণ আসার কথা 1টার সময়, তার জন্য এই সব রেডি করে নিয়েছি, নিয়ে আর বার হবো। এখানে ধুতরা ফুল নিয়েছি, নীল বাতি নিয়েছি, যেহেতু আজকে নীল পূজা, নীল বাতি দিতে হবে। ধূপ আছে, একটু পঞ্চমিষ্টি নিয়েছি, আর এতে একটু বেলপাতার মালা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি। পাশাপাশি বেল গাছ আছে, তো বেলপাতার মালা বানিয়ে নিয়েছি। একটা আকন্দ ফুলের মালা নিয়েছি, আর এতে ফুল, নীল ফুল, তুলসী পাতা, এগুলো সব আছে। তো এগুলো প্লাস্টিকেই নিয়ে নিই নাকি, দেখো তোমার শরীরটা, কারণ ডাবের এখনো ডাবের মুখটা ফাটিয়ে দাও একটু। ডাবটা ওইভাবে নিয়ে যাও, এইভাবেই নিয়ে যাব। আর দুধটা না হলে এটা ঢেলে নেবো, ওইভাবেই নিয়ে যাও, ওখানে ঢেলে নিও, কাটবো কি করে? ওইখানে কেটে নিও।
দাউলি দিয়ে দুধটা ওই ওখানে কাটার জিনিস তুমি পেয়ে যাবে, পাবো, তাই পাবে, চাও। অসুবিধা হবে না তো? গৌরঙ্গ বাড়ি টাড়ি রয়েছে, তুমি কেন এত দূর থেকে চাপ নিচ্ছ? ব্যাগে করে এগুলো নিয়ে যাও, এত রাস্তা নিয়ে যাবে, পড়ে যাবে। তাহলে এইভাবেই নিয়ে যাই। হ্যাঁ, ওগুলো তাহলে ঘি মধু ওগুলো সব ব্যাগে করে তুমি নিয়ে যাও, ঘি মধু গঙ্গা জল, সব নিয়ে যাও। তাহলে আমি একটা ব্যাগ নিয়ে আসি। একটা ব্যাগ নিয়ে নাও। তো সব কিছু রেডি করে নিয়েছি, আবার গ্লাসটা ব্যাগের মধ্যে ভরে নাও, কাঁচের গ্লাসটা। তাহলে তুমি বাড়িতে ওদেরকে দেখে নেবো, আমি আর এই দুপুরবেলা রৌদ্রকে নিয়ে যাবো না, আমি একটু ঘুরে আসি। একটা ছাতা নিয়ে যাবে নাকি? ছাতা নিয়ে আর ঘুরবো কি করে, এইভাবে চলে যাবো, রাখার জায়গা নেই তার উপরে। আস না। এসো। মন্দিরের মধ্যে প্রবেশ করলো করে আর 5 জনের মতো সঙ্গীতাও তাদের সাথে সেই একই কাজই করছে। পিছনে অনেক লোকও আছে, ওই জন্য সবাই তড়িঘড়ি করেই শিব ঠাকুরের মাথায় প্রথমে দিল দুধ, মধু, গঙ্গা জল, আর এবার ডাবের জল দিয়ে শিব ঠাকুরের মাথায় বাবার মাথাকে ঠান্ডা করছে। এই দিনটাই প্রত্যেক বছর এই মন্দিরে প্রচুর ভিড় হয়, প্রতি বছরের ন্যায় এবছরও ভালোই ভিড়ের সমাগম দেখা যাচ্ছে। গিয়েছিলাম একটু জল ঢেলেই চলে আসবো এরকম ভেবে, কারণ বাড়িতে মা অসুস্থ, সবাই অসুস্থ, মা অসুস্থ, ওই জন্য। তো গিয়ে দেখি ঠাকুরমশাই চলে এসছে। তো কর্তামশাইকে বললাম তুমি চলে যাও, আমি পূজা দিয়ে তারপরে যাব। তো ঠাকুরমশাই পূজা করলো, তারপরে অঞ্জলি দিল, সেই অঞ্জলি শেষ হওয়ার পরে বাড়ি চলে এসছে। বাড়ির কাছাকাছি চলে এসছি, এবার বাড়িতে গিয়ে দেখবো ওরা কী করছে। মনে হয় সবাই ঘুমিয়ে পড়েছে, আর এখন আমিও বাড়িতে যাব, গিয়ে একটু ফ্রেশ হয়ে দেখি সবাই কী করছে। এই পর্যন্ত কি কচু দেবে? মাথা পর্যন্ত যদি হয়ে যায় কচুর মুখি তো দিয়ে দেবো, আর ওই কানাটা আদা দেবো। আদা? হ্যাঁ, অনেক আদা আছে, দিয়ে দাও। আর ওই নিচু জায়গায় কি আদা হবে? তাহলে ওই মাথায় দেবো, জাম গাছ তলায়। হ্যাঁ, তাই দিয়ে দাও, ওই মাথায় দাও। ওইখানে ওই যে সোজা করে ওই পাতা রাখা আছে না, ওই সোজা করে দিয়ে দাও আদা। মাঠের থেকে একটু সার তুলতে হতো, বুঝলে? হ্যাঁ, আদা গাছে দেওয়ার জন্য একটু সার দিলে ভালো হয়। পিলি কেটে বসাতে হবে এবার, আর ওই গোড়া বেঁধে দিতে হবে, সে মনোচিদ্দা যেমন বসিয়েছিল না, ওই রকম। আপাতত তাহলে এই পর্যন্ত তুমি খুব কেটে নাও, তারপর আবার কচুরমুখী বাছতে হবে। আসলে কচুরমুখীগুলো রাখা হয়েছিল এইখানে, এরকম সব গাছ উঠে গেছে, একটু বৃষ্টি না পেতে। তো এই বাছাই করে আর পুঁততে হবে কচুরমুখী। সকাল থেকে বাগানটা পরিষ্কার করার পরে কর্তামশাই কিন্তু এই সাইডে কচুরমুখী রোয়ার জন্য খুব কাটা হয়ে গেছে। মা, ওই পুঁই শাকের গোড়ায় কি আঘাত লেগেছে?
কিছু হবে না তো? এমনি আর কি করা যাবে? তো সব জায়গায় এই সাইডে কচুমুখির খোপ কাটা হয়ে গেছে, আর এই সাইডে এখনো কাটা চলছে। এইগুলো কাটা হলে কচুমুখিগুলো বসাতে হবে। আকাশটা মেঘলা মেঘলা করছে। আজকেরই বসিয়ে দেবে? আজকেরই দেখি চেষ্টা করবো বসানো। তো এবার তো আমি আর হাত দিতেই পারলাম না, সকালবেলা করছিল, তারপর আমি আবার মন্দিরে গেলাম, আবার এসে দেখি এই করছে। তো যাই হোক, সেই চলছে পর্বটা আমলামেথি থেকে। তো এখানেই শেষ করছি এই পর্বটা। কেমন হয়েছে অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবটা। দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।